অনারেবল সুপ্রিম কোর্টে কোর্ট নাম্বার ১৩-তে অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার এবং অনারেবল জাস্টিস সতীশ চন্দ্র শর্মা স্যারের বেঞ্চে আজ ৮ই অগস্ট শুভজিৎ জানা অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স নামক একটি মামলার শুনানি হয়। তো সেই মামলার কি শুনানি হয়েছে, মামলাটা কোন সম্পর্কে ছিল এবং মহামান্য বিচারপতি সঞ্জয় কুমার তিনি কি মন্তব্য করেছেন এই মামলায়। তো এই মামলাটি মূলত স্কুল সার্ভিস কমিশনের যে নতুন নিয়োগ সেই সংক্রান্ত। মূলত ২০১৬ সালের যারা এসএলএসটি প্রার্থী ছিলেন তারা মূলত এই মামলাটি করেছিলেন। তো ১৬ সালের প্রার্থী বলতে গেলে যারা অ্যাপয়েন্টেড টিচার নন তারা কেন মামলা করেছিলেন, কি কারণ ছিল, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বলার চেষ্টা করব। অনুরোধ করব আপনারা এই ভিডিওটি পুরোটা দেখবেন। ভিডিওর প্রথমে একটি বিষয় বলে রাখি যে এই ভিডিওটি কিন্তু কোনো রকম ভাবে রিভিউ পিটিশন সংক্রান্ত বিষয়ে নয়। আপনারা অনেকেই রিভিউ পিটিশন সংক্রান্ত বিষয়ে আপডেট পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছেন। তাদের জন্য বলি যে রিভিউ পিটিশন সংক্রান্ত যে মামলা সেই মামলাগুলোর কোনো অর্ডার কিন্তু এখনো দেওয়া হয়নি। আমি একটু আগেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক করলাম, সেখানে কোনো রকম আপডেট আমি পাইনি। এবার দেখুন বিভিন্ন জন বিভিন্ন আপডেটের কথা বলছেন যে কখন রিভিউ পিটিশন মামলার অর্ডার আপলোড হবে হবে, সেগুলো আমি বলবো না, তার কারণ অফিসিয়াল ভাবে কোনো আপডেট না পেলে আমি আপনাদেরকে সেই বিষয়ে বলতে পারবো না। এই ভিডিওতে যে মামলাটির কথা বলবো সেটি কিন্তু রিভিউ পিটিশন সংক্রান্ত নয়, সেটি সম্পূর্ণ একটি অন্য নতুন মামলা। তো এই মামলাটি মূলত করা হয়েছিল, পিটিশনারদের যে বক্তব্যটা ছিল যে তারা ২০১৬ সালের এসএলএসটি প্রার্থী ছিলেন কিন্তু তারা অ্যাপয়েন্টেড টিচার ছিলেন না। তাদের যেটা দাবি ছিল যে সুপ্রিম কোর্ট যে ফ্রেশ রিক্রুটমেন্টে যে আনটেন্টেড ক্যান্ডিডেটদের যে এজ রিল্যাক্সেশন দেওয়ার কথা বলেছিলেন, অতএব তারাও আনটেন্টেড, তারাও এজ রিল্যাক্সেশন পাবেন। কিন্তু এসএসসি তাদেরকে, যেহেতু তারা অ্যাপয়েন্টেড টিচার ছিলেন না বলে তাদেরকে এজ রিল্যাক্সেশন দিচ্ছেন না, তো তারা সেই এজ রিল্যাক্সেশনের জন্যই মূলত মামলা করেছিলেন। তো সেই মামলার সুপ্রিম কোর্টে যায় সেই মামলাটি, এবং তারপরে সেই মামলায় আজকে আইটেম নাম্বার 21-এ কোর্ট নাম্বার ১৩-তে সেই মামলাটি লিস্টেড ছিল এবং তার শুনানি হয়েছিল। তো সেই মামলার শুনানিতে প্রথমেই অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার পিটিশনারদের আইনজীবীকে তিনি 3 এপ্রিল যে জাজমেন্ট দেওয়া হয়েছিল অনারেবল সুপ্রিম কোর্ট থেকে তার প্যারা 49 দেখতে বললেন। এবং মহামান্য বিচারপতি যে বিষয়টি আইনজীবীকে বললেন যে তারা ডিসেবলড যারা প্রার্থী ছিলেন তাদেরকে তারা এজ রিল্যাক্সেশন দেওয়ার কথা বলেছিলেন। তার কারণ এরকম 15 জন প্রার্থী তারা আবেদন করেছিলেন যে তাদের চাকরি অনারেবল ডিভিশন বেঞ্চ বাতিল করে দিয়েছিল সবার মতো, কিন্তু একজন প্রার্থীর চাকরি হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে রেখে দেওয়া হয়, অতএব তারাও সিমিলারলি সিচুয়েটেড প্রার্থী, তাদের চাকরিও যেন রেখে দেওয়া হয়। কিন্তু অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার বলেন যে তারা কিন্তু ওই 15 জন ডিসেবলড প্রার্থীর চাকরিটা মানে রাখেননি, সেটাকে তারা বাতিল করে দিয়েছিলেন। এবং তারা প্যারা 49-এ যে জাজমেন্ট দিয়েছিলেন সেখানে তারা বলেছিলেন যে যারা ডিসেবলড ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু এজ রিল্যাক্সেশন পাবেন এবং আদার কনসেশন পাবেন। এছাড়াও যে সিমিলারলি সিচুয়েটেড ক্যান্ডিডেট মানে যারা আনটেন্টেড ক্যান্ডিডেট আদার্স যারা, তারাও এজ রিল্যাক্সেশন পাবেন, ফ্রেশ রিক্রুটমেন্টে পার্টিসিপেট করতে পারবেন। এই জায়গায় অনারেবল জাস্টিস বলেন যে এই যে আমরা সিমিলারলি আদার আনটেন্টেড ক্যান্ডিডেটস বলতে বুঝিয়েছি যেটা, সেটা হচ্ছে দোজ হু আর অ্যাপয়েন্টেড, তার মানে যারা অ্যাপয়েন্টেড টিচার তাদের মধ্যেই কিন্তু আনটেন্টেড এই যে শব্দটা সেটা সীমাবদ্ধ এবং তারাই এজ রিল্যাক্সেশন পাবেন, নট দোজ হু আর নট অ্যাপয়েন্টেড, অর্থাৎ যারা অ্যাপয়েন্টেড নয় তারা কিন্তু এই এজ রিল্যাক্সেশন পাবেন না, এমনটা কিন্তু মহামান্য বিচারপতি জানালেন। এবং মহামান্য বিচারপতি পরিষ্কার বললেন যে পিটিশনারদের আইনজীবীকে যে আপনারা যে অনুমান করছেন যে আনটেন্টেড মানে সকল 2016 এসএলএসটি প্রার্থীরা এজ রিল্যাক্সেশন পাবে, সেটা কিন্তু মহামান্য বিচারপতিরা বললেন যে তারা সেটা তাদের জাজমেন্টে বলেননি। তারা বলেছেন আনটেন্টেড টিচার এবং যারা ডিসেবলড ক্যান্ডিডেট তারা এজ রিল্যাক্সেশন পাবেন, মানে তারা যারা অ্যাপয়েন্টেড হয়েছিলেন তারাই এই সুবিধাটা পাবেন, বাকি যারা অ্যাপয়েন্টেড টিচার ছিলেন না তারা কিন্তু সেই সুবিধাটা পাবেন না। তো যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন যে তারা হচ্ছেন ওয়ার্স্ট ভিকটিম, তাদের যাতে করে এই সুবিধাটা বা বেনিফিটটা দেওয়া হয়। তো মহামান্য বিচারপতি কিন্তু সেই বক্তব্যকে মান্যতা দিলেন না আইনজীবীর এবং এই মামলাটিকে ডিসমিসড করা হলো। তো এই যে মামলার তার যদি কেস স্ট্যাটাসটি আপনারা দেখেন, আমি কেস স্ট্যাটাসটি আপনাদের সাথে দেখাচ্ছি। এখানে দেখুন কেস স্ট্যাটাসে পরিষ্কার মহামান্য সুপ্রিম কোর্ট থেকে যেটা দেখা যাচ্ছে যে শুভজিৎ জানা ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই যে মামলাটি সেটি ডিসপোজড হয়েছে। আজকে 8ই অগস্ট শুনানির জন্য অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার এবং অনারেবল জাস্টিস সতীশ চন্দ্র শর্মা স্যারের বেঞ্চে দেখুন
আইটেম নাম্বার 21-এ লিস্টেড ছিল, এবং এখানে দেখুন ডিসপোজড করা হয়েছে, এখানে ডিসমিসড করা হয়েছে মামলাটা, ডিসপোজ টাইপ যেটা সেটা দেখাচ্ছে যে তো এই যে মামলা, এই মামলার আপডেটটা দেওয়ার ছিল। এবার রিভিউ পিটিশনের ব্যাপারে দেখুন, রিভিউ পিটিশনের অর্ডার যদি আপডেট হয় তাহলে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। এখনো অবধি রিভিউ পিটিশন সংক্রান্ত কোনো আপডেট আমার কাছে নেই, তার জন্য আমি আপনাদেরকে এই বিষয়টা জানাতে পারছি না। ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।